হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় একটা আপডেট, তোমরা অজস্র মেসেজ করছিলে এবং এই তিনটে প্রশ্নটাকে নিয়ে, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করছিলে, প্রত্যেকটা স্যার ম্যাডামকে ক্লাসে জিজ্ঞাসা করছিলে যে স্যার, যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা কবে হবে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা কবে হবে এবং গ্রুপ ডির পরীক্ষা কবে হবে। এই বিষয়টা নিয়ে তোমরা অজস্র মেসেজ করছিলে। যে নিউজটা দেব একদম অথেন্টিক সোর্স থেকে নিউজ দেব, এবং আমরা পুরো বিষয়টা তোমাদের প্রমাণ স্বরূপ আমরা এক এক করে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে। তুমি যদি রেলের পরীক্ষা প্রস্তুতি নিয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তুমি সঠিক চ্যানেলে চলে এসছো, কারণ এইখানে আমরা প্রত্যেকটা রেলের প্রত্যেকটা ক্লাস করে থাকি এবং চাকরি পরীক্ষার যত আপডেট, রেলের যত আপডেট, রেলের ক্লাস সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের এই যে ভিডিও অপশনে গেলে সব কিছু পেয়ে যাবে। ক্লিয়ার? লাইভে যদি যাও, লাইভে প্রত্যেকটা স্যার ম্যাডামের ক্লাস দেখতে পাচ্ছ। এই যে দেখো, এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত এসএসসি। যদি এসএসসি আর রেলের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই এখনই বর্ন স্টাডিকে সাবস্ক্রাইব করো না ভাই, কারণ আমরা এখানে দুটো এক্সামের প্রিপারেশন দিই, আর অন্য কোনো এক্সামের না, একমাত্র রেলওয়ে এবং এসএসসি। ক্লিয়ার? হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর জন্য আমাদের আলাদা চ্যানেল আছে, এই চ্যানেলে কিন্তু আমরা ডাব্লিউবিসিএস পড়াই না। যদি তুমি রেলের প্রিপারেশন নিয়ে থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো না বর্ন স্টাডি, এবং চলে যাও বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে, যেখানে মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়টা নিয়ে আমরা আমাদের আলোচনা এবং যে বিষয়টা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে এই তিনটে পরীক্ষা কবে নাগাদ করে হচ্ছে। এই জিনিসটা বুঝতে গেলে প্রথমে একটা জিনিস বুঝতে হবে। জাস্ট 3 থেকে 4 দিন আগে এসএসসি সে তার রিভাইজ ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। কবে কোন পরীক্ষার নোটিফিকেশন আসছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপের লাস্ট ডে কবে, এবং পরীক্ষা কোন মাসে বা কত তারিখে, সেটাও কিন্তু এসএসসি উল্লেখ করে দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি তোমাদের এখানে ডিটেলসে দেখাই। এই হচ্ছে এসএসসি। এবার তুমি বলবে স্যার, এসএসসির সাথে কি সম্পর্ক রেলওয়ের ব্যাপারটা? পরীক্ষা কে নেবে? টিসিএস নেবে। টিসিএস শুধু কোশ্চেন করছে না, বাকি সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওই করছে। হ্যাঁ, তো এইখানে বিষয়টা আসল খেলা। দেখো, যদি তুমি খুব ভালোভাবে দেখো, এই যে প্রথম 3টে এক্সাম দেখতে পাচ্ছ, যার পরীক্ষা হচ্ছে, যার পরীক্ষা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি এবং খুব ভালোভাবে যদি দেখি এই পরীক্ষা 3টে, ঠিক আছে, তো এই পরীক্ষা 3টে কখন হচ্ছে দেখো তো, 8ই জুন, 8ই জুন, 8ই জুন। এই 3টে পরীক্ষা হচ্ছে ডিপার্টমেন্টাল পরীক্ষা। তো এইগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই, ডিপার্টমেন্টাল পরীক্ষা। এগুলো পরীক্ষা কবে হচ্ছে? 8ই জুন করেই কিন্তু 3টে পরীক্ষা হচ্ছে। ক্লিয়ার? তারপর যদি তুমি একটু খেয়াল করো খুব ভালো করে এসএসসি ক্যালেন্ডারটা, ঠিক আছে, তো এখানে দেখো 24শে জুলাই, ঠিক আছে, কি আসছে? সিলেকশন পোস্ট, স্টেনোগ্রাফার, এও দেখছো অগস্টে আসছে, ঠিক আছে। তো আবার দেখো তুমি এখানে সিজিএল, সেও দেখতে পাচ্ছ অগস্টে। এইভাবে প্রত্যেকটা জায়গা যদি তুমি খুব ভালো করে দেখো, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা যদি তুমি খুব ভালো করে দেখো, যে এখানে 8ই জুন করে 3টে পরীক্ষা, তারপরে এই জুলাই থেকে দেখো খুব ভালো করে, জুলাই থেকে অগাস্টে পরীক্ষা আসছে। জুলাই হচ্ছে সিলেকশন পোস্ট, স্টেনোগ্রাফার অগাস্টে, তারপরে তুমি দেখো সিজিএল হচ্ছে অগাস্টে, ঠিক আছে, দিল্লি সাব ইন্সপেক্টর সেপ্টেম্বরে, সিএইচএসএল আছে সেপ্টেম্বরে, ঠিক আছে, এমটিএস এর মতো পরীক্ষা সেটাও আছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর, ঠিক আছে। তো এবার দেখো এখানে খুব ভালোভাবে দেখো, অক্টোবর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার এটা আমাদের অতটা ব্যাপার না। এবার দেখো নভেম্বর ডিসেম্বর যে পরীক্ষাগুলো হচ্ছে দিল্লি পুলিশ, ঠিক আছে, হেড কনস্টেবল, এগুলো আমাদের রাজ্যে অতটা এফেক্ট পড়বে না। তো এই যে মনে হচ্ছে যে আমরা যে খুব ভালো করে দেখি, এখান থেকে এই জুন মাসে এই 3টে পরীক্ষা, এরপর দেখো জুলাই, তাহলে জুন মাসে 8ই জুনের পর আর কোনো পরীক্ষা নেই। 8ই জুনের পর কিন্তু আর কোনো পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি না, একদম ডাইরেক্ট জুলাই মাসে দেখতে পাচ্ছি, ঠিক আছে, জুলাই মাসে দেখতে পাচ্ছি। জুলাই মাসে তাও 24। তা মনে হচ্ছে, যেটা আমরা প্রেডিকশন করতে পারছি, যেরকম আমাদের মনে হচ্ছে যে এনটিপিসি, ক্লিয়ার, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মনে হচ্ছে এটা জুন জুলাই করে হয়ে যাবে, কারণ 8ই জুনের পর 23শে জুলাই, ঠিক আছে। তো মনে হচ্ছে জুন জুলাই করে কিন্তু হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এটা জাস্ট আমাদের প্রেডিকশন, যখনই আপডেট আসবে আমরা বলে দেবো। কিন্তু আমাদের যেহেতু টিসিএসসি পরীক্ষাটা নেবে, তো সেখান থেকে দেখে মনে হচ্ছে জুলাই থেকে, কিন্তু জুলাই 24-এর পর থেকে টিসিএস প্রচুর পরীক্ষা নিচ্ছে। তো এই যে 8ই জুনের পর যে গ্যাপটা আছে, এখানে কিন্তু একটা বড় জায়গা আছে পরীক্ষা হওয়ার, মানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে। ক্লিয়ার? এবার দেখো গ্রুপ ডি পরীক্ষাটা যদি আমরা খুব ভালোভাবে দেখি, গ্রুপ ডি পরীক্ষাটা, তা দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই পর্যন্ত এমটিএস হচ্ছে কবে, এমটিএস যদি আমরা লক্ষ্য করি, এমটিএস যদি আমরা দেখি, ঠিক আছে, তো দেখো কবে হচ্ছে এমটিএস এর পরীক্ষা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। বাকিগুলো দিল্লি পুলিশ হেড কনস্টেবল, দিল্লির কনস্টেবল, এইসবই আছে। তো এই যে বিষয়টা, তো মনে হচ্ছে এটা নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর করে কিন্তু হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? নভেম্বর ডিসেম্বর করে কিন্তু যদি আমরা দেখি আরবি গ্রুপ ডি নভেম্বর, ঠিক আছে, ডিসেম্বর কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই টাইমে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? সো একটাই কথা বলবো, আমরা আগেবারও যেমন বলেছিলাম ডেট মিলে গেছে, অন্যান্য পরীক্ষা যেমন মানে প্রেডিকশন করে আমরা ডেট বলে দিতে পারি, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ডেটা হিসাবে কিন্তু মনে হলো একটা বড় জায়গা আছে কিন্তু তো ছাত্রছাত্রীর ক্ষেত্রে। পড়াশোনা শুরু করে দাও। আর সাথে আমি আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই, যদি তোমরা রেলওয়ে নোট সম্পূর্ণ ফ্রিতে চাও, তাহলে অবশ্যই এই গ্রুপ 9332813134 এই নাম্বারে লিখে পাঠাও হাই, ঠিক আছে, তো একটা গ্রুপ জয়েন হয়ে যাবে। গ্রুপ জয়েন হয়ে গেলেই না আমাদের টিমের থেকে উইদিন এ সেকেন্ড তোমাকে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবে নোটস পেয়ে যাবে, সারাদিনে ক্লাস আপডেট পেয়ে যাবে, কখন কোন স্যার ম্যাডাম কি ক্লাস নিচ্ছে তার পিডিএফ পেয়ে যাবে, সমস্ত বিষয় পেয়ে যাবে। ক্লিয়ার? তো সকলকে একটাই কথা বলো, সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। তোমাদের সাথে আছে বন্ড স্টাডি, তোমাদের পাশে আছে বন্ড স্টাডি। দেখা হবে তোমাদের সাথে প্রতিনিয়ত রেগুলার ক্লাসে।